হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে জাপান টাচ লাইট। এই লাইটটা প্রবলেম হচ্ছে, জ্বলছে না এবং সুইচটা হার্ড হয়ে গেছে, মানে খেলছে না। কি কারণে খেলছে না সেটা দেখব। দেখো, আমি ঠিক করছি। তার আগে খুলে নেব সব কিছু। আর এইটা সুইচটা মাথাটা যেটা আছে, এটা একটু অন্য ধরনের। এর মাথা দিয়ে খুলতে হয়। এখানে সাবধানে খুলতে হবে, কারণ এখানে দুটো রবার থাকে। রবার দুটো কেটে গেলে আর হবে না, ওই জন্য সাবধানে খুলতে হবে। এটা মাথার ভিতর দিয়ে ওই ভিতরে সুইচের যে বোর্ডটা থাকে সেই বোর্ডটা বেরোবে। দেখো আমি কেমনভাবে বার করছি। এটা সাবধানে বার করতে হবে, 19-20 হলেই রবারটা কেটে যাবে। এই লাইটের এই একটা সমস্যা হলেও এটা আমরা ঠিক করে নেব। এই জন্যই তো আমরা মিস্ত্রি। চলো আমি এবার দেখে নিই কী কারণে এটা জ্বলছে না, সুইচটা কেন হার্ড হয়ে গেছিলো। সুইচটা মাপবো এটা ভালো আছে কি না আছে, কিন্তু সুইচটা খেলছে ভালো দেখলাম। সুইচটা ভালোই আছে, শর্ট হয়ে আছে। এবার এটা খালি আমি একটু ওয়াশ করে নেব। এটার প্রবলেম সেরকম কিছু না, খালি এর সেটিংয়ের প্রবলেম ছিল। তো এগুলো সুইচগুলো ভালো ঝাল দিয়ে দেবো, দিয়ে তারপরে থিনার দিয়ে ওয়াশ করে দেবো। তাহলে এটা আমার কাজটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। দেখো, আর তোমরা যখন কাজ করবে ভালো করে দেখে নেবে কি প্রবলেম হয়েছে না হয়েছে, তাহলে বুঝতে পারবে। আর এই লাইটগুলো খুব সূক্ষ্ম লাইট এবং এই লাইটের তেজও বেশি। এতে কোনোটায় ডাইরেক্ট সুইচ দিয়ে করা থাকে, কোনোটায় দুটো ট্রানজিস্টর দিয়ে করা থাকে 3 ভোল্ট দিয়ে। একটা এক ধরনের সার্কিট আছে। এতে একটা পিএনপি ট্রানজিস্টর দিয়ে করা আছে, ছোট এসএমডি ট্রানজিস্টর। এবার থিনার দিয়ে ওয়াশ করে নেবো। দেখো, আমি প্রতি কাজে থিনার ইউজ করি, কারণ পিসিবিটায় কোনো ড্যাম থাকলে কেটে যায় এবং দেখতেও ভালো লাগে, পরিষ্কার। দেখো পরিষ্কার কেমন দেখতে পাচ্ছ। তোমরা যখন এরকম কাজ করবে, এরকম পরিষ্কারভাবে কাজ করবে। আর ইলেকট্রনিক্সের কাজ পরিষ্কার করলে লংজিভিটি বেশি হয়, আমি প্রতি ভিডিওতেই বলি, আর সমস্যা কম হয়। এখন চলো ব্যাটারিটা মেপে নেব। ব্যাটারিটায় 3.5 ভোল্ট আছে নাকি। 3.92 ভোল্ট আছে। চলো এবার এলইডিটা টেস্ট করব, আমার এটা জ্বলছে কি না। যদি জ্বলে তাহলে ফিটিং করব। ওর জন্য একটা তার নিয়ে নিয়েছি আমি, গ্রাউন্ডে দেবো বলে। আমার লাইটটা জ্বলছে। এবার এটা আমি বক্সে ফিটিং করব। দেখো, আর এসব কাজ করতে গেলে তাড়াহুড়ো কাজ করবে না, ধীরে সুস্থে কাজ করবে, কারণ তাড়াহুড়োর কাজ নয় ইলেকট্রনিক্স। সবসময় এটা মাথায় রাখবে, যেহেতু কারেন্ট নিয়ে কাজ করতে হয়। তাড়াহুড়ো একদমই করবে না, বুঝে শুনে কাজ করবে। চলো এটা আমার ফিটিং করে নেবো এবারেতে। আর তোমরা যারা কাজ শিখতে চাও, আমার ভিডিওতে আমি যেরকমভাবে পরিষ্কার করে বলি
এরকম কোনো ভিডিওতে এরকমভাবে বলবে না। সবাই বলবে এটা করো সেটা করো, হয়ে যাবে, হ্যান হবে ত্যান। আমি ওটা বলি না, যেটা রোগ সেটাই আমি বলি। চলো এটা পরিষ্কার করে নেওয়ার আগে এখানে একটুখানি ঘষে দেবো, কারণ এখানে যেটা গ্রাউন্ড হয় বডির সঙ্গে ওটা একটু মরচে ধরে গেছে, ওর জন্য জ্বলে না, ওই জন্য পরিষ্কার করে নিলাম এটা, তাতে কাজটা সুবিধা হবে আমার, না জ্বললে আবার খুলতে হতো, ওই জন্য আমি একবারে করে নিলাম। আর যেটা বলছিলাম, তোমরা যারা কাজ শিখতে চাইছো, আমার ভিডিওতে যারা দেখছো, তারা আমার পুরো কথাটা শুনবে, আমি কি বলছি আর কি প্রবলেমের কথা বলছি আর কি প্রবলেম সলভ হচ্ছে, তাহলে তোমরা বুঝতে পারবে। আর না শুনলে, ভিডিও দেখলে শুধু কিছুই বুঝতে পারবে না। আর আমার ইলেকট্রনিক্সের যাবতীয় কাজ হয় এই চ্যানেলে, সব এক এক করে আপলোড করব। এরকম কোনো চ্যানেল নেই যে সব ধরনের ইলেকট্রনিক্সের কাজ দেয়, এখানে সব কাজ হয়, সব এক এক করে আমি আপলোড করব। একটুখানি কাজের চাপে বলে ছাড়তে পারছি না, কিন্তু আমি প্রতিদিনই ছাড়ি ভিডিও, আমার প্রতিদিনই আপলোড হয়। দেখো এটা আমার রেডি হয়ে গেছে টর্চ লাইটটা। আর আমার চ্যানেলে ইলেকট্রনিক্সের যাবতীয় কাজ আপনারা পাবেন দেখতে, এরকম কোনো চ্যানেলে এরকম দেখতে পাবেন না। যারা কারো সারা একটা নিয়েই কাজ করে, কিন্তু আমার ইলেকট্রনিক্সের যাবতীয় কাজ হয়। আর বেশিরভাগ আমি ফল্টগুলোই বলে দিই, কী কী খারাপ হলে কী কী রোগ হয় আমি প্রতি ভিডিওতেই বলি, আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে বলি না, যেটা প্রবলেম সেটাই আমি বলার চেষ্টা করি, আপনাদের যেটা বুঝতে সুবিধে হয় এই কারণেই আমি বলি। ঠিক আছে, চলুন তাহলে আমার টর্চ লাইটটা রেডি হয়ে গেছে। আর আমার এই চ্যানেলের ইলেকট্রনিক্সের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, তাহলে রাখছি বন্ধুরা, আজকে ধন্যবাদ, পুরো ভিডিওটা দেখো।